হ্যালো বন্ধুরা, মাই লাইফ মিতালি দাসের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার সকালের যে কাজ, সে কাজগুলো হয়ে গিয়েছে। আজকের আবার দুরকম রান্না হয়েছে, মেয়ের একরকম, আমার একরকম। মেয়ের নিয়ে গেছে ডিমের তরকারি, পটল ভাজা, আমাদের হয়েছে চিকেন। আর আজকের হচ্ছে বুধবার, শ্রাবণ মাসের লাস্ট বুধবার। আর এবারে দেখো, আমি সকাল থেকে মেয়েরা সব বেরিয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে কাজে। সকাল থেকে আমি ঘর ক্লিন করার কাজে লেগে গেছি। এখন কি করছি তোমাদেরকে একটু দেখাই। জানালাটা আমি এখন পরিষ্কার করছি। আর এই জানালার যে পর্দা ছিল, সেই পর্দা এই যে বার করে দিয়েছি, কাচবো। আর এই দেখো, সকালে মানে বাসি কাজের পরে যে কাজগুলো থাকে, সেগুলো আমার এখনও হয়নি। এই যে কুকুরের ভাত বার করে রাখা, এই দেখো সব ছড়িয়ে ছিটে রাখা, সব ছড়িয়ে ছিটে রাখা, সব পরিষ্কার করব একটু একটু করে, সব পরিষ্কার। আর হ্যাঁ, এখানে যে কোটোগুলো ছিল, সেই কোটোগুলো সব খালি করে এই দেখো বন্ধুরা, সব মেজে এর তলায় রেখে দিয়েছি। এখন পুরো দাবাটা ক্লিন করব। করার পরে এই কোটোর মধ্যে, এই যে ঝুড়ির মধ্যে যে মালপত্রগুলো রয়েছে, এইগুলো সব এই কোটোর মধ্যে রাখবো। আর এই দেখো, কালকের পুতুল কেচে দিয়েছিলাম, পুতুলগুলো শোকায়নি। এই যে এখানে টাঙিয়ে দিয়েছি, এই নিচে টাঙিয়ে দিয়েছি, নিচেই পেছনে দড়িতে মেলে দেওয়া আছে। আর এই দেখো, এই চাদরের মধ্যে পুতুলের যে তুলোগুলো, সেই তুলোগুলো সব বাঁধা আছে। এই দেখো, আমার মা কালকে এসেছে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমার মা আসবে। মা কালকে এসে বলছে, বাপি তুই এগুলো কি রেখে দিয়েছিস এই চাদরের মধ্যে করে পোঁটলা করে? আমি বলছি এগুলো তুলো। বলে এত তুলো নিয়ে কি করবি? আমি বলছি এগুলো পুতুলের তুলো। আর এই দেখো, এখানে যে পুতুলগুলো দেখতে তোমরা, এই দেখো পুতুলগুলো সব খালি করে, সব মানে কেচে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। আর এই দেখো, এই পুতুলটা আগের দিনকে কেচে দিয়েছিলাম। পুতুলটা কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা। কেউ বলবে পুতুলটা পুরাতন পুতুল। এই পুতুলটা না কিছু না হলে 6-7 বছরের পুতুল। আমি না এরকম প্রায় কেচে পরিষ্কার করে নিই, তাহলে কি হয়, পুতুলটা পুরো নতুনের মতো হয়ে যায়। আর তারপরে কি করি জানো বন্ধুরা, একটা চিরুন নিই, এরকমভাবে একটু আঁচড়ে দিই, দিলে পুরো মনে হবে না, দেখে মনে হবে না যে পুতুলটা পুরাতন পুতুল। দেখো, তোমরা দেখে চিনতে পারছো পুরাতন পুতুল? কেউ বলবে দেখো। আর এই দেখো, সব জামা কাপড় এইখান দিয়ে রোদ্দুর আসছে হালকা হালকা, মানে আজকের খুব একটা রোদের নেই, হালকা হালকা রোদ্দুর আসছে, এখানে দিয়ে দিয়েছে। একটু একটু গরম হবে, কারণ অনেকটাই শুকনো ছিল। এই খাটটাকে মুছলাম, খাটের যে ডিজাইনটা একটু একটু পড়েছিল, খাটটাকে মুছলাম। আমার মা কালকে এসে বলছে, কী রে তুই ভাদ্র মাসে ঝাড়াঝুড়ি করছিস? আমি বলছি না না, ভাদ্র মাসের এখনও ঝাড়াঝুড়ি করছি না, তবে করবো, ওই জন্য একটু একটু করে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। মানে পুরোপুরি এখনও সামনের সপ্তাহ দিয়ে পুরোপুরি করব। এখন অল্প অল্প করে পরিষ্কার করছি, মানে বাড়ির কাজের ফাঁকে ফাঁকে এইগুলো অল্প অল্প করে করছি। এই যে ওপরে পাখা বন্ধ, এবারে পরিষ্কার করব, করে তারপরে পুরো ক্লিন করা ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসব। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখো যে জামা কাপড় এখানে পাট করা থাকে, না হলে এখানে। কেন বলো তো বন্ধুরা, জামা কাপড় এখানে না হলে এখানে পাট করে রেখে দিই, কিছুটা খালি করে আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আবার এখানে ভর্তি হয়ে গেছে। আমার না ঘরটা খুব ছোট, যার কারণে জায়গা নেই। আর এখানে আগে একটা আনলা ছিল, কিন্তু আনলাটা আমি বার করে দিয়েছি। তাহলে কি হয়, একটু মানে মেঝেটা একটু খালি হয়েছে, হতে মানে একটু চলাফেরা করতে সুবিধাটা। এই দেখো বন্ধুরা, যে এটা কি লাইটিংয়ের যে তারটা আমি এখানে যে ফেলে দিয়েছি, এটা পরিষ্কার করব, করে আবার এই জানালাতে লাগানো হবে। ঘড়ির কাঁটায় এখন বিকাল 3:30 বাজে, আর আমি এই সবে স্নান করলাম। আর তোমাদেরকে ঘর দোরগুলো একটু দেখাচ্ছি, মানে ঘর বাড়িটা কেমন গুছিয়েছি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখনও পুরোপুরি গোছানো হয়নি, যেহেতু সব শুকিয়ে গিয়েছে, তুলে নিয়ে এসেছি। এই দেখো, এই পোটলাটার মধ্যে তুলো আছে পুতুলের, এইটা খালি করব, কারণ পুতুলের যে এগুলো কেচে দিয়েছি, এইগুলো এই যে এবারে পরাবো। চলো পুরো কমপ্লিট করে নে তোমাদেরকে দেখা। এই যে ঘরের ফাইনাল লুক। এই দেখো, এই পুতুলগুলো এখানে, এই যে এই দুটো পুতুল এখানে, একটা পুতুল। কেমন লাগছে একটু সবাই কমেন্টস করে বলো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা।